বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এর প্রতিষ্ঠাকাল 1978 সালের 7ই এপ্রিল। এই যাত্রাকাল থেকে আমরা যেভাবে আমাদের কার্যক্রম চালিয়ে আসছি তা প্রথম দিকে ছিল ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করে তোলা। ধীরে ধীরে আমাদের কার্যপরিধি বৃদ্ধি পায় এবং আমরা শুধুমাত্র আমাদের যে কেন্দ্রীয় কার্যালয়, যেটি মিরপুরের দারুস সালাম রোডে অবস্থিত, সেখানেই সেটা সীমাবদ্ধ ছিল বা থাকলো তা কিন্তু না। এটি এখন একটি জাতীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বাংলাদেশের সর্বত্র আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের কাজের যে অনুষঙ্গগুলো, সেখানে ক্যান্সার বিষয়টাকে আমরা একটা জনস্বাস্থ্য সমস্যা হিসাবে চিহ্নিত করেছি এবং যখন এই জনস্বাস্থ্য সমস্যা হিসাবে চিহ্নিত করছি, তখন আমরা আমাদের দায়িত্ববোধ থেকে যে কাজগুলো করছি সেটি হলো একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আমাদের জনগোষ্ঠী যেন ক্যান্সার সম্পর্কে সচেতন হন। ক্যান্সার সচেতন হওয়ার সাথে সাথে দ্রুত যেন ক্যান্সার রোগটি শনাক্ত হয়, কারণ ক্যান্সার যত দ্রুত শনাক্ত করা যায়, ডায়াগনোসিস করা যায়, তার চিকিৎসাটা ভালো হয় এবং চিকিৎসা ব্যবস্থায় যেন তাড়াতাড়ি আসে এবং কোথায় কোথায় চিকিৎসা আছে, আমরা কি কি চিকিৎসা দিতে পারি, সামগ্রিকভাবে বাংলাদেশে ক্যান্সারের বিষয়টি কতখানি কার্যকর অবস্থায় আছে এবং কোথায় কোথায় আমাদের গ্যাপ আছে, সে বিষয়গুলো কিন্তু আমরা আমাদের পর্যালোচনা, আমাদের সভায়, আমাদের বিভিন্ন মিটিংয়ে এগুলো তুলে আনি। এর প্রেক্ষিতে আমরা এই মুহূর্তে যে কাজগুলো করছি তাতে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এ পর্যন্ত প্রায় ঢাকার বাইরে 20টি জেলায় ক্যান্সার সচেতনতা প্রোগ্রাম করে এসেছে এবং সামনেও আমরা এটা করব। এটা আমাদের নিত্য নৈমিত্তিক কাজ। এছাড়া ঢাকা শহরের বহু শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ক্যান্সার সচেতনতার জন্য কাজ করি। লক্ষ্য করার বিষয় হচ্ছে, ক্যান্সার সচেতনতার পাশাপাশি আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের অবহেলিত মা বোনরা যারা বেশিরভাগ ব্রেস্ট বা স্তন ক্যান্সার এবং সার্ভাইকেল ক্যান্সার বা জরায়ুমুখের ক্যান্সারে আক্রান্ত হন, সেটি আমরা যাতে আগে থেকেই তারা ধরতে পারে বা আমরা শনাক্ত করতে পারি, অর্থাৎ স্ক্রিনিং প্রোগ্রাম, সেটি কিন্তু আমরা করি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে মহিলা যে হোস্টেলগুলো আছে সেখানে বা প্রতিষ্ঠান কলেজগুলো আছে সেখানে আমরা যাচ্ছি। আমরা বিভিন্ন কারখানায়, কর্পোরেট অফিস যেখানে আমাদের মহিলা কর্মীরা আছেন, সেখানে আমরা বিনামূল্যে এই কাজগুলো করে দিয়ে আসি। অর্থাৎ ক্যান্সার সচেতনতা এবং স্ক্রিনিং এটি আমরা বিনামূল্যে আমাদের হাসপাতালে যেমন করি, আমাদের হাসপাতালের বাইরে, ঢাকা শহর এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় করি এবং সব কিছুই কিন্তু বিনামূল্যে। এখন হাসপাতালে আবার আমরা কি কাজ করছি, সেখানে আবার কিউরেটিভের একটা অংশ আছে, ডায়াগনোসিসের একটা অংশ আছে। ডায়াগনোসিস বলতে এখানে আমাদের প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি আছে, খুব স্বল্প মূল্যে আমরা এই সেবাটা দিয়ে থাকি। এখানে আমরা ফ্রি আলট্রাসাউন্ড করে থাকি। আমাদের এখানে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের কথা আগে যেমন বললাম, এখানেও আমরা বলছি। আবার আমাদের কিছু কিছু মানব সম্পদ উন্নয়ন যে কার্যক্রম আছে সরকারের, অর্থাৎ তাদেরকে মহিলাদেরকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠায়, সেই মহিলারা কারিগরি প্রশিক্ষণ নিয়ে যাওয়ার আগে আমাদের এখানে কিন্তু আমরা ব্রেস্ট এবং সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং বিনামূল্যে করে দিয়ে থাকি এবং এটি দীর্ঘ প্রায় 5 বছর ধরে, যাতে করে আমাদের মা বোনরা বাইরে যেয়ে যেন বিপদে না পড়ে এবং যারা সুস্থ থাকে তাদেরকে আমরা এখান থেকে পাঠানোর জন্য সুপারিশ করি। এটি আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজটি করি। আর চিকিৎসার আমাদের এখানে অপারেশন থিয়েটার আছে, 75 বেডের একটা হসপিটাল। এই হসপিটালে আমাদের অপারেশন হয়। আমরা আউটপেশেন্ট অর্থাৎ বহির্বিভাগে রোগী দেখি, আমরা অন্তর্বিভাগে রোগী দেখি
এবং আমাদের কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা আছে। আমাদের এই কাজগুলো করার জন্যে আমাদের বাংলাদেশের স্বনামধন্য কনসালটেন্টরা আছেন, ক্যান্সার বিশেষজ্ঞরা আছেন। সর্বজন শ্রদ্ধেয় জনাব আব্দুল হাই স্যার, অধ্যাপক আব্দুল হাই স্যার, যিনি আমাদের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ক্যান্সার বিশেষজ্ঞ এই দক্ষিণ এশিয়ার মধ্যে, তিনি আমাদের হাসপাতালের পরিচালক। এছাড়াও আমাদের হেমাটো অনকোলজিস্ট আছেন, আমাদের সার্জিক্যাল অনকোলজিস্ট আছেন, আমাদের গাইনি অনকোলজিস্ট আছেন, ম্যাক্সিলোফেশিয়াল সার্জন তারা আছেন, এবং কেমো এবং রেডিয়েশন অনকোলজিস্ট বা ক্লিনিক্যাল অ্যান্ড রেডিয়েশন অনকোলজিস্টের মধ্যে আমাদের আরও কয়েকজন এখানে নিয়মিত কাজ করছেন। আমাদের আরও বড় দুটো অংশ আছে। এখানে আমরা প্যালিয়েটিভ কেয়ার ইউনিট করেছি, 50 বেডের প্যালিয়েটিভ কেয়ার ইউনিট। এই প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে যে ক্যান্সার রোগীদের আর কোনো চিকিৎসা দেওয়ার মতো অবস্থা নাই, তাদেরকে আমরা একটা স্বস্তিদায়ক জীবন দেওয়ার জন্যে এখানে আমরা তাদের স্থান করে দিই, প্রায় নিখরচায়, অল্প খরচায় এবং কারো কারো ক্ষেত্রে একেবারে বিনামূল্যে। এখানে আমাদের 15 বেডের প্যালিয়েটিভ কেয়ার ইউনিট আছে। এছাড়া আমরা আমাদের এখানে সংযুক্ত করেছি ডায়ালাইসিস ইউনিট, অর্থাৎ আমাদের এখানে খুব সস্তায় ডায়ালাইসিস করা যায়। এটি শুধুমাত্র ক্যান্সার পেশেন্টের ডায়ালিসিস হয় তা কিন্তু না, অন্য যে কোনো কারণেও যদি ডায়ালিসিসের প্রয়োজন হয় আমরা কিন্তু এখানে ডায়ালিসিস করে দিই স্বল্প খরচে। এখানে একটা বড় বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে আমাদের এখানে কোনো ক্যান্সার পেশেন্ট আসলে দেয়ার ইজ নো কোয়েশ্চেন যে সে কোনো চিকিৎসা ছাড়া এখান থেকে যাবে না। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করে দিই। আমাদের একটাই দুর্বলতা, সেটি হচ্ছে আমাদের রেডিওথেরাপি মেশিন নেই। আমরা চেষ্টা করছি একটা রেডিওথেরাপি মেশিনের জন্য, কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল একটি প্রযুক্তি। এই প্রযুক্তির জন্য অনেক টাকা লাগে। তো আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে এটি সংগ্রহ করার জন্যে। যতদিন পর্যন্ত আমরা না পারছি, আমরা বিভিন্ন রেডিওথেরাপি কর্পোরেট যে রেডিওথেরাপি সেন্টারগুলো আছে, রোগীদেরকে সাহায্য করার জন্যে আমরা আমাদের পেশেন্টদেরকে সেই রেডিওথেরাপি সেন্টারগুলোতে পাঠাই এবং তারা প্রায় 25 থেকে 30% ডিসকাউন্টেড রেটে আমাদের রোগীদেরকে তারা সাহায্য করে। আমাদের ল্যাবরেটরির যেসব ফ্যাসিলিটিস আমরা নিজেরা আমাদের নাই, আমরা অন্য প্রতিষ্ঠানের সাথে আমাদের চুক্তি করা আছে, তারাও কিন্তু আমাদের এখানে অনেক হ্রাসকৃত মূল্যে এই ব্যবস্থাটা করে দেয়। আরেকটি বড় কাজ বাংলাদেশ ক্যান্সার সোসাইটি করে। আমরা সবাই জানি যে আমাদের দেহে যত ক্যান্সার আছে তার 50% ক্যান্সার হওয়ার জন্যে বড় ঝুঁকি হচ্ছে তামাক। বাংলাদেশ থেকে তামাক নির্মূল করার জন্যে আমাদের সরকার বিভিন্ন সময় যে পদক্ষেপ গ্রহণ করেছে, প্রত্যেকটা পদক্ষেপের সাথে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ওতপ্রোতভাবে জড়িত। এবং আমি অত্যন্ত আনন্দের সাথে, গর্বের সাথে বলতে পারি, আমাদের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের যে ন্যাশনাল টাস্ক ফোর্স আছে, আমি ব্যক্তিগতভাবে সভাপতি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি, আমি সেই টাস্ক ফোর্সের মেম্বার। সুতরাং আমাদের এই সামাজিক কাজ, এই জনস্বাস্থ্যের কাজটিও কিন্তু আমাদের করতে হয়। আমরা বড় আরও একটি কাজ করি, সেটি হচ্ছে নেটওয়ার্কিং। অর্থাৎ যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করে এবং বিশেষ করে ক্যান্সার এবং তামাক নিয়ে কাজ করে, এ ধরনের প্রায় 32টা অর্গানাইজেশনের সাথে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। সুতরাং আমাদের দায়িত্ববোধ শুধুমাত্র চিকিৎসার মধ্যে না, এবং আমরা আরও যে কাজটি করি সেটি হচ্ছে জনসচেতনতা তৈরি করার জন্য আমাদের যে গণমাধ্যমগুলো আছে, আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া আছে, বিশেষ করে আমাদের টেলিভিশন, রেডিও, এমনকি পত্রিকা, সেখানে কিন্তু আমরা আমাদের উপস্থাপনা সেখানে যাই এবং আমরা সেখানে মানুষকে সচেতন করার চেষ্টা করি। আমরা আমাদের প্রতিষ্ঠান চালানোর জন্যে সরকারের কাছ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে কিছু অনুদান পাই, কিন্তু এটি আমাদের বলতে দ্বিধা নেই, আমাদের জন্য এই অর্থ অত্যন্ত কম। আমরা মনে করি যে অর্থ আরও বাড়ানো দরকার। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যে আমরা আমাদের এই 75 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং অন্যান্য কার্যক্রমে আমাদেরকে অগণিত মানুষ সাহায্য করেন।
কৃতজ্ঞতার সাথে স্মরণ করি যারা আমাদের ওয়েলফেয়ার ফান্ডে টাকা দেন, যারা আমাদের ডেভেলপমেন্টের ফান্ডে টাকা দেন, যে জনগোষ্ঠী আছে, যে মানুষগুলো আমাদেরকে এখানে সাহায্য করেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। সুতরাং এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি, তার একটা হিসাব আপনাদেরকে দেই যে গত 1 বছরে, অর্থাৎ আমরা যদি 2025-এর জানুয়ারি থেকে 2025-এর ডিসেম্বর পর্যন্ত হিসাব দেই, তাহলে আমরা আমাদের বহির্বিভাগে প্রায় 10,000 পেশেন্টকে আমরা চিকিৎসা দিয়েছি। আমাদের ইনডোর সার্ভিস আমরা দিয়েছি প্রায় 800-র মতো ইনডোর সার্ভিস আমরা দিয়েছি। এছাড়া আমাদের ডায়ালিসিস, আমাদের 900 সার্ভিস আমরা ডায়ালিসিস করতে পেরেছি, এটি আমাদের নতুন সংযোজন হয়েছে। এবং প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে আমরা প্রায় 200 পেশেন্টকে আমরা সহযোগিতা করতে পেরেছি। এবং বলা বাহুল্য 3 স্তরে আমাদের এই খরচগুলো রোগীদের উপরে বর্তায়। একটি হচ্ছে বিনামূল্যে, একটি হচ্ছে স্বল্পমূল্যে, একটি হচ্ছে অন্যান্য যে বেসরকারি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের চাইতে কম মূল্যে আমরা আমাদের সমস্ত সেবা দিয়ে থাকি। আর আমাদের যে দক্ষ সাহায্যকারী জনবল আছে, তারা অত্যন্ত আন্তরিকতার সাথে, অর্থাৎ আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য যারা সেবার সাথে জড়িত, তারা আন্তরিকতার সাথে এখানে কাজ করে। এবং আমরা মনে করি যে আমরা যদি সবার সহযোগিতা পাই, এটি আরও বড় অবস্থায় যাবে। আমাদের স্বপ্ন হচ্ছে এখানে 250 শয্যা বিশিষ্ট একটা কম্প্রিহেন্সিভ ক্যান্সার হসপিটাল হবে, যেখান থেকে মানুষ অত্যন্ত আনন্দ চিত্তে তারা চিকিৎসা নিয়ে যাবে সাশ্রয়ী মূল্যে। এবং মৃত্যু তো আমরা ঠেকাতে পারবো না, যদি কেউ মারাও যায় সেও যেন এখানে শান্তিতেই মারা যায়, এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য।